আমাদের বাংলাদেশ এবং ভারতীয় বিবাহিত নারীদের একটা বেশিরভাগ অংশের নারীরা আসলে বিছানায় অতৃপ্তি কেন থাকেন, বা স্বামীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার পরেও কেন তারা আসলে পরিপূর্ণ সুখ খুঁজে পান না। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের বাংলাদেশ এবং ভারতীয় নারীরা দেখা যায় তারা পরকীয়া বা আমরা বলি ডিভোর্স, এগুলোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন এমনটা হচ্ছে? এক পরিসংখ্যান বলছে প্রায় 70% নারী তারা দাম্পত্য জীবনে এবং দেখা যাচ্ছে বৈবাহিক জীবনে থাকার পরেও এক অদ্ভুত শূন্যতায় ভুগছে। এবং তারা দেখা যাচ্ছে যে স্বামীর সাথে সম্পর্কে থাকার পরেও তারা নিজেদেরকে আসলে একা মনে করতেছে, বা সবসময় তাদের মধ্যে একটা অতৃপ্তি, একটা বিষণ্ণতা এটা কাজ করছে। আর এটা হওয়ার যে কারণগুলো আমরা আসলে দেখি, তার মধ্যে অন্যতম থাকে যে এখানে আমাদের নারী যারা আছেন তাদেরকে আসলে ছোটকাল থেকে শেখানো হয় যে লজ্জাই হচ্ছে নারীর ভূষণ। এক্ষেত্রে দেখা যায় যে মেয়েটি ছোট থাকতে আসলে একটু জোরে হাসতে পারেনি, হাসাটা তার জন্য বারণ ছিল, একটু উত্তেজক কাপড় পরতে পারেনি, এবং সেই মেয়েটি যখন বিয়ে হচ্ছে, বিয়ের পরে তার স্বামী যখন তাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে বা তার স্বামী তার কাছে ঠকতেছে বা পরিপূর্ণ সুখ পাচ্ছে না, তখন সে আসলে লজ্জা, ভয়, জড়তা এগুলোর কারণে স্বামী কখনো বলতে পারে না যে তোমার কাছ থেকে আমি পরিপূর্ণ সুখটা পাচ্ছি না বা তুমি আমাকে দিতে পারতেছো না। এটা যেমন একটা বিষয় থাকে। আবার এই সমস্যা দীর্ঘদিন যখন চলতে থাকে, তখন দেখা যায় তারা হয়তো স্বামীর সংসারে থেকেই হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হচ্ছে, অথবা এমনটা অনেক সময় দেখা যাচ্ছে যে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হচ্ছে। অর্থাৎ আমাদের বাংলাদেশ এবং ভারতীয় নারীদের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটা হচ্ছে ঠিক ওই প্রকার বাসার মতো। আমরা বাইরে দেখতেছি মাটির ঢিবিটা যেমন ঠিক আছে, ভিতর দিয়ে বিশাল বড় ওই প্রকার একটা বাসা। ঠিক একইভাবে আমাদের এই রিজিয়নের যে নারীরা আছে, বিবাহিত নারী, তাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর আসলে এরকম ওই প্রকার মতো হয়ে গেছে। অর্থাৎ ভিতর থেকে খেয়ে দিচ্ছে। এই সমস্যাগুলো হওয়ার যে অন্যতম কারণগুলো থাকে সেটা বলবো, এবং এর সমাধান কি সেগুলো নিয়ে আলোচনা করব। মূলত একজন নারী বিছানায় অতৃপ্ত থাকার প্রথম এবং প্রধান যে কারণ থাকে সেটা হচ্ছে তাদের ভুল যৌন শিক্ষা। অর্থাৎ আমরা আমাদের এই রিজিয়নে যে সকল নারী পুরুষ আছি, আমরা আমাদের জীবনের প্রথম যে মিলনের শিক্ষাটা কোথা থেকে গ্রহণ করি? অবশ্যই কোনো পর্ন ভিডিও বা পর্ন ফিল্ম দেখার মাধ্যমে। কিন্তু আমরা কখনো বোঝার চেষ্টা করি না যে পর্ন মুভি বা পর্ন ফিল্ম এটা আসলে শুধুমাত্র কাল্পনিক, এর সাথে বাস্তবতা কোনো মিল নেই। ওখানে কি দেখানো হয়? ওখানে যেটা দেখানো হয় যে একজন নারী আসলে জাস্ট একটা ওভেনের মতো, সুইচ টিপ দিলেই গরম হতে শুরু করে। অর্থাৎ ওখানে দেখানো হয় যে প্রত্যেকটি মেয়ে খুব সুন্দর উত্তেজিত অবস্থায় আছে, পুরুষ গিয়েই তার সাথে মিলন করতে পারছে। কিন্তু বাস্তবতা কিন্তু তার সাথে কোনো মিল নেই। একজন নারীকে উত্তেজিত করতে হলে কমপক্ষে 10 থেকে 20 মিনিট সময় নিয়ে তার সাথে ফোর প্লে করতে হয়। তার সাথে একটু গল্প করা, গুড টাচ দেওয়া, বা একটু সময় নিয়ে আলতো স্পর্শ দেওয়া, এই বিষয়গুলো কিন্তু তাকে উত্তেজিত করতে কাজ করে। কিন্তু আমরা ওখানে দেখতেছি যে নারী উত্তেজিত অবস্থা আছে, একজন পুরুষ যেই পেনিট্রেশন করতেছেন, যার সাথে বাস্তবতা মিল নেই। কারণ স্ত্রীকে কখনোই ওভেন মনে করা যাবে না যে সুইচ চাপ দিলেই সেটা গরম হতে থাকবে, এটা গরম করতে সময় লাগবে। একজন নারীকে আসলে আমরা ঠান্ডা পানির সাথে তুলনা করতে পারি। পানিটা যেমন নর্মাল চুলা জাল দিতে দিতে একটা পর্যায়ে জাল ওঠে, ঠিক নারীদের উত্তেজনার অবস্থাটা কিন্তু একইভাবে কাজ করে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে আনন্দে কিছু ব্যবধান থাকে। একজন পুরুষের আনন্দ নির্ভর করে দেখা যাচ্ছে যে পেনিট্রেশনের উপরে। সে যখন তার স্ত্রীর ভ্যাজানাতে পেনিসটা প্রবেশ করে চালনা শুরু করবে, তখন থেকে দেখা যাবে তার উত্তেজনা আসতে শুরু করবে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে তা কখনোই হয় না। একজন নারীর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের আসলে তারা এই ভালো লাগার পারফরমেন্সটা নির্ভর করে হাজবেন্ডের ভালো ব্যবহার, তার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা, এবং দেখা যাচ্ছে আলতো স্পর্শ, দীর্ঘ সময় নিয়ে ফোর প্লে করা, এগুলোর উপর কিন্তু থাকে। একজন পুরুষ কিন্তু খুব পাগলামি করে, খুব দ্রুত পেনিট্রেশন করে দেখা যায় যে বীর্যপাত ঘটিয়ে সুখ গ্রহণ করে থাকেন। কিন্তু একজন নারী কিন্তু কখনোই এতে সুখ গ্রহণ করে না। আপনি যত বেশি দ্রুততা করবেন, পাগলামি করবেন, তত কিন্তু নারীকে আরো তার যে উত্তেজনাটা প্রশমিত করে দেয় বা কমিয়ে দেয়। মূল বিষয় হচ্ছে যে খুব সফটলি, স্লোলি, একটা ছন্দময় সান্দিক গতি নিয়ে কিন্তু মিলনটা করতে হয় বা পারফরমেন্সটা বিছানায় করতে হয়। তাহলে কেবলমাত্র একজন নারী সুখ খুঁজে পান বা বিছানায় তৃপ্তি লাভ করতে পারেন। তৃতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ।
আমরা যদি এমনটা হয় যে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা ব্যবহার করি, অনেকগুলো অ্যাপ ইনস্টল যদি আমরা করে রাখি, তাহলে দেখা যায় আমাদের ফোনটা একসময় স্লো হয়ে যায় বা হ্যাং করে। ঠিক একইভাবে আপনার স্ত্রীর উত্তেজনাটা কিন্তু শুধু শরীরের সাথে সম্পর্ক না, এটা কিন্তু মনের সাথে সম্পর্ক। আপনি তাকে বিছানায় ডাকলেন, আর সে যখন বিছানায় গেল, যদি এমনটা হয় যে তার মাথায় চিন্তা থাকে যে আমার খুব দ্রুত সকালে ঘুম থেকে উঠতে হবে, হাজবেন্ডের জন্য খাবার তৈরি করতে হবে, তাকে রেডি করে অফিসে পাঠাতে হবে, বাচ্চাদের স্কুলে রেডি করে পাঠাতে হবে, তাদের খাওয়াতে হবে, আমার বাসায় শ্বশুর শাশুড়ি আছে তাদের ওষুধ সেবন করাতে হবে নির্দিষ্ট সময়ে, আমার আত্মীয় আছে বাসায় তাদেরকে দেখতে হবে, বা বাসার অন্যান্য কাজ করা, বাজার করা, বা সকল বিষয়গুলো যদি তার কাঁধের উপর থাকে, তাহলে তো আপনি তার সাথে আসলে পরিপূর্ণ সুখ তাকেও দিতে পারবেন না, নিজে পাওয়াটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। আরেকটা যে বিষয় থাকে, আমাদের বাংলাদেশের পুরুষরা তারা মনে করেন যে আমি যেমন মিলন করার পরে আসলে বীর্যপাত ঘটিয়ে সুখ পেয়েছি, আমার স্ত্রী হয়তো সুখ পেয়েছে বা সুখী হয়েছে। দিনে কিন্তু বিষয়টা কিন্তু একদমই এত সহজ নয়। একজন নারী প্রতিনিয়ত দেখা যাচ্ছে সে খুব ক্লান্তি বা অবসাদ এবং দুশ্চিন্তা এটা নিয়ে স্বামীর কাছে যান, কিন্তু এক বুক হতাশা নিয়ে স্বামীর কাছ থেকে বিছানা থেকে চলে আসেন। যার কারণে তার কাছে একটা সময় মনে হয় যে আসলে স্বামী যে যখন বিছানায় ডাকবেন বা আহ্বান করবেন, তখন মনে হয় তার কাছে যাওয়া বা তার চাহিদাটা পূরণ করাটাই হয়তো আমার কাজ, কিন্তু আমাদের শরীরের চাহিদা পূরণের হয়তো কোনো বিষয় এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে না বা থাকা উচিত না। এর ফলে দেখা যায় দিনে দিনে ধীরে ধীরে এই সমস্যাগুলো বৃদ্ধি পেতে থাকলে দাম্পত্য জীবনে অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তির আবির্ভাব ঘটে থাকে, যেটাকে আমরা পরকীয়া সম্পর্ক বলে থাকি, এবং বিবাহ বিচ্ছেদ পর্যন্ত এটা গড়াতে পারে। এবারে সে সমাধানটা কিভাবে করব? আমরা যদি এর সমাধান করতে চাই, তাহলে নারীদের বলবো লজ্জাটা সবার আগে ভাঙতে হবে, লজ্জার দেওয়ালটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে। আপনি যদি সমস্যার প্রতিনিয়ত আক্রান্ত হন, হাজবেন্ডের কাছ থেকে যদি কোনো সুখ আপনি না পান, তাহলে তাকে খোলামেলা বলতে হবে যে তুমি যতটুকু সময় নিয়ে আমার সাথে মিলন করতেছো, আসলে এতে কিন্তু আমার পরিপূর্ণ সুখ পাই না, আমার মধ্যে একটা যন্ত্রণা, একটা বিষণ্ণতা কাজ করে। তোমার সময় বৃদ্ধি করতে হবে, মেইন পেলেতে বৃদ্ধি করতে হবে, ফোর পেলেতে বৃদ্ধি করতে হবে। এই বিষয়গুলো তাকে খোলামেলা আলোচনা করতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে হাজবেন্ড হিসেবে যিনি আছেন তাদের উচিত হচ্ছে স্ত্রীর কাছ থেকে জানা যে আপনার স্ত্রী পরিপূর্ণভাবে সুখ খুঁজে পাচ্ছে কিনা। যদি আপনার এইভাবে আপনি জানতে চেষ্টা করেন, তাহলে তার সমস্যা সে অবশ্যই বলবে। আর যদি আপনি এটা জানতে না চান, তাহলে দেখা যাবে দিনের পর দিন হয়তো সে শুধু কষ্টই পেতে থাকবে, এবং এতে কিন্তু দাম্পত্য সম্পর্ক ভিতর থেকে কিন্তু ভাঙতে থাকবে। এটা কিন্তু বাইরে থেকে সবাই ভালো দেখলেও ভিতর থেকে কিন্তু ভালো থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, পুরুষ হিসেবে যারা আছেন তাদের উচিত যে স্ত্রীর বিভিন্ন কাজে সাহায্য বা সহযোগিতা করা। বিশেষ করে সে যখন একা কোনো কাজ করে পারতেছে না, হতে পারে সেটা রান্নার কাজ, হতে পারে বাসার অন্য কোনো কাজ বা বাইরের কোনো কাজ, তখন সে কাজগুলো তাকে সাহায্য করতে হবে। তাকে যদি আপনি অতিরিক্ত কাজের চাপ তার ঘাড়ে বা তার কাঁধেও তুলে দেন, আবার যদি এমনটা হয় তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার ফিডব্যাকটা তো কখনোই ভালো হবে না। এই বিষয়টাকে মাথার মধ্যে রাখার চেষ্টা করতে হবে বা এটা গুরুত্ব দিতে হবে। আর সর্বোপরি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে স্ত্রীর কাছে কখনো বিছানায় ভালো প্লেয়ার বা ভালো খেলোয়াড় হওয়ার চেষ্টা করবেন না। পুরুষ হিসেবে যারা আছেন তারা চেষ্টা করবেন যে স্ত্রী একজন ভালো বন্ধু, তার একজন মনের মানুষ, বা তার একজন ভালো সঙ্গী হওয়ার চেষ্টা করুন। তাহলে দেখা যাবে আপনি তার কাছে গেলে, আপনার আলতো স্পর্শ নিলে ভালো লাগার সুখটা সে খুঁজে পাবে বা সুখী হতে পারবে। তো এভাবেই কিন্তু চাইলে আপনারা দাম্পত্য জীবনটাকে সুন্দর এবং মধুময় করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।